কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তার স্ত্রী কাউন্সিলর চৈতালি তিওয়ারি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো আসানসোল উত্তর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর পুলিশ সূত্রে। গত বুধবার আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা শেষে কম্বল বিতরণের সময় হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় শুভেন্দুর দিকেই আঙ্গুল তুলেছে শাসক দল। এবার সেই ঘটনাতেই অভিযোগ দায়ের হলো সস্ত্রীক জিতেন্দ্রের বিরুদ্ধে। ঘটনায় মৃত আসানসোলের কাল্লার বাসিন্দা ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি শুক্রবার এই অভিযোগ দায়ের করেছেন। আসানসোলের ডিসি ওয়েস্ট অভিষেক মোদীর তত্ত্বাবধানে পুরো ঘটনার তদন্ত চলছে। আসানসোলের দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকণ্ঠম জানিয়েছেন, ইতিমধ্যেই পুলিশ ওই ঘটনার যোগ থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার তাদের আসানসোল আদালতে পেশ করা হচ্ছে। এদিকে জিতেন্দ্র চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর বিজেপি নেতৃত্বদের দাবি, তারা আইনি পথেই লড়াই করবে। জিতেন্দ্র ও চৈতালি দুজনেই আইনজীবী, তাই তারা নিজেরাই লড়বেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে জিতেন্দ্র বলেন, সবটাই রাজনৈতিক প্রতিহিংসা, নোংরামি করছে তৃণমূল। যেভাবে দেখছেন আমিও ঠিক একইভাবে দেখব। গরিব মানুষকে কম্বল বিতরণ করতে যাওয়া হলো, সে কারণে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, কারো প্রাণ গেল, সত্যি এটা আনফর্চুনেট। কিন্তু সেটার কারণে এই ধরনের মামলা যদি করা যায়, তাহলে যেটা করছে ওরা ঠিকই করছে। আর কি বলবো, দেখো গোটা আসানসোল দেখছে এটা কি হচ্ছে। পলিটিক্যালি ইউজ করা হচ্ছে, মানুষের মৃত্যুকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, ফেস করতে হবে। এটা কি মনে করছেন আসা করা উচিত ছিল না? আপনি বলুন না যে কয়েকদিন আগে 24 পরগনায় একটা মিউনিসিপ্যালিটি একটা অনুষ্ঠান করলো, জ্যোতিপ্রিয়া মল্লিক ছিলেন, সেখানে 7 জন মারা গেল। এ ধরনের ঘটনা, তার বিরুদ্ধে এফআইআর হলো। দুর্ঘটনা আর অনিচ্ছাকৃত খুন দুটো কি একই? কিন্তু যেহেতু আমি বিরোধী দলের, তাই এটা করতে হবে। পলিটিক্যালি আমাকে বাগিয়ে আনতে পারছেন না, এইভাবে যদি আমাকে জব্দ করা যায়, সে চেষ্টাটা হচ্ছে, फेस करते हैं। क्या आज किस लिए कोर्ट में पहुंचे? आज हमारे कुछ कार्यकर्ताओं को अरेस्ट करके কিছু কর্মী আমাদের যা আছে যাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে, তাদের সঙ্গে দেখা করতে তাদের বেল টেল মুভ করা হচ্ছে। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশ রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে কোনো এফআইআর করা যাবে না। আসানসোলের ঘটনার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল। তবে শীর্ষ আদালত মামলা না শুনেই হাইকোর্টে যাওয়ার কথা বলে। ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ফের আবেদন জানানো হয়েছে তৃণমূলের তরফে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।